আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারার হাফেজ কেমনে হইলেন? বলে উনার আম্মা এত বেশি দিনদার, এত বেশি পরহেজগার মহিলা ছিল। কাজের ফাঁকে একটু সময় পাইলেই কোরআন শরীফ খুলে বসতেন, কাজের ফাঁকে একটু সময় পাইলেই কোরআন তেলাওয়াত করতেন। মায়ের পেটে থাকা অবস্থায় আব্দুল কাদের এত বেশি কোরআন তেলাওয়াত শুনছে, মায়ের থেকে শুনতে 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 মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে আমাদের যুগে বর্তমান আলট্রা মডার্ন মহিলারা সন্তান গর্ভে লইয়া এত বেশি সিনেমা দেখে, এত বেশি টেলিভিশন দেখে, এত বেশি নাটক দেখে, এত বেশি গান শুনে, গর্ভের সন্তান ডজনে ডজনে গানের হাফেজ হইয়া বাইর হয়। আমার ভাইয়েরা, যেই সন্তান মায়ের পেটের মধ্যে চরিত্র হারাইয়া ফেলে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, বড় হওয়ার পরে মুরব্বীর মর্যাদা কি বুঝবে, মা বাপের মর্যাদা কি বুঝবে, চাচা জেঠার মর্যাদা কি বুঝবে, ইমাম সাহেবের মর্যাদা কি বুঝবে, মুয়াজ্জিন সাহেবের মর্যাদা কি বুঝবে? এই সন্তান সন্ত্রাসী না হইয়া, হাইজেকার না হইয়া, ডাকাত না হইয়া, মদদিয়ার ইয়াবাখোর না হইয়া কি হবে? এটার জন্য 1 নম্বর দায়ী মা বাপ। 1 নম্বর দায়ী কে? এই জন্য আমি বলি, ও মুসলমান ভাইয়েরা, আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করছেন, আপনার স্ত্রীর গর্ভে আপনার সন্তান আসছে, খবরদার স্বামী স্ত্রী ঝগড়া করিয়েন না, স্বামী স্ত্রী ঝগড়া করিয়েন না, স্বামী স্ত্রী একজনে আর একজনের মা বাপ উঠাইয়া গালাগালি করিয়েন না, স্বামী স্ত্রী মারামারি করিয়েন না, লাঠিয়ালি করিয়েন না। কারণ এগুলা যদি আপনারা মা বাপে করেন, তো ওই গর্ভের সন্তান কিন্তু চোখে গ্লাস লাগাইয়া আপনাদের দিকে তাকাইয়া রয়েছে, উৎসুক কানে আপনাদের কথা শুনতে আছে, সার্বক্ষণিক আপনাদের থেকে একটা পাওয়ার সে পাইতেছে। এই জন্য আপনারা যত অশ্লীল কাজ করবেন আর কথা বলবেন, এগুলার থেকে পেটের সন্তান অশ্লীলতা শিখবে। কি শিখবে? অশ্লীলতা শিখবে। এই জন্য দোস্ত আহবাব, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান, তো আগে মা বাপ ঠিক হইয়া যান। মা বাপের চরিত্র যতক্ষণ ঠিক হবে না, ততক্ষণ সন্তান চরিত্রবান হবে না। ছাত্রকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে শিক্ষক ঠিক হইয়া যান। শিক্ষক যদি চরিত্রবান না হয়, সন্তান কোনোদিন চরিত্রবান হবে না। আমার কর্মীদেরকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে নেতা বাবারা ঠিক হইয়া যান। নেতা বাবাদের চরিত্র যদি দূষণ থাকে, কসমিন কালেও কর্মী চরিত্রবান হবে না। নেতা যদি কলমের খোসায় চুরি করে, কর্মী ড্যাগারের খোসায় ডাকাতি করবে, এটাই স্বাভাবিক। জি জি, আমানত কি ভাই? আমার ভাই রাজুস্তাবাব, আর একটা আমানত আছে। এই মাহফিলের মধ্যে যারা বিয়ে করছেন, যারা বিয়ে করছেন আমার ভাইয়েরা, আপনাদের ঘরে স্ত্রী আছে, মনে রাখবেন স্বামী এবং স্ত্রী দুইজন, প্রত্যেকের যৌনতা আরেকজনের আমানত। বুঝে আসছে না? আসেনি? স্বামীর যৌনতা স্ত্রীর আমানত, স্ত্রীর যৌনতা স্বামীর আমানত, স্বামীর রূপ লাবণ্য স্ত্রীর আমানত, স্ত্রীর রূপ লাবণ্য স্বামীর আমানত। ও স্বামীরা, ঘরে যদি আপনার বউ থাকে, আপনি ঘরে বউ রাখিয়া পতিতালয়ে যেতে পারবেন না, স্ত্রীর আমানতের খেয়ানত হবে। নাইট ক্লাবে রাত্রি যাপন করতে পারবেন না, রাস্তায় হাঁটার সময় বেগানা কোনো মহিলার চেহারার দিকে তাকাইতে পারবেন না, তাহলে স্ত্রীর আমানতে খেয়ানত হবে। ও মা বোনেরা, তেমনি ভাবে আপনার যখন স্বামী আছে, বাহিরে কাজকর্ম করার জন্য গেছে, আপনি বাড়িতে আছেন, আপনার সমস্ত রূপ আর যৌবন আর লাবণ্য আপনার স্বামীর আমানত। স্বামীর সামনে এইটাকে হেফাজত করতে হবে, স্বামীর পিছনে হেফাজত করতে হবে। এমনটা হইলে হবে না যে স্বামী যতক্ষণ থাকে ততক্ষণ আপনি রাবে আবশ্রী হইয়া থাকবেন, এরপরে স্বামী চলে গেলে এবার আপনার দুষ্টমি শুরু হইয়া যাবে। এমনটা হইলে চলবে না, তাহলে আপনি স্বামীর আমানতের মধ্যে খেয়ানত করতেছেন। কি করতেছেন? ও দোস্তাবাব, এই আমানতের রক্ষণাবেক্ষণ হওয়ার জন্য, এই আমানতের হেফাজত হওয়ার জন্য আল্লাহ পাক একটা নিয়ম রাখছেন। সেই নিয়মটার নাম হলো পর্দা। সেই নিয়মটার নাম কি? পুরুষেও মানতে হবে, স্বামীও মানতে হবে, স্ত্রীও মানতে হবে। শুধু বউয়ের আরেকজনের সাথে দেখা দিতে দেব না, এটা হইলে হবে না। আমি নিজেও কোনো বেগানা মহিলার সাথে দেখা দেব না।
আমি নিজেও কোনো বেগানা মহিলার সাথে দেখা দেব না। আমার জন্য সব হালাল আর বউয়ের জন্য সব হারাম। আমি সমস্ত বেগানা মহিলাদের সাথে দেখা করি আর বউয়ের অন্যের সাথে দেখা দিতে দেই না। এটা হতো শুকনা পর্দা। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আপনাদের পর্দার মধ্যে ত্রুটি আছে, আপনারা পর্দা করেন, কিন্তু অনেক দিনদার পরিবার আছে নিজে কারোর সাথে দেখা দেয় না, কিন্তু সামনের রুমে মেহমান কে আসলো বেড়ার ছিদ্র দিয়া দরজার ফাঁকে দিয়ে এমনি করি উঁকি মারি দেখে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার দেখা দেওয়া যেরকম হারাম, অন্যের দিকে তাকানো আপনার জন্য হারাম। দোনোটা কি হারাম। আপনারা পর্দা করেন, পর্দার উদ্দেশ্যে বোরকা বানান, অথচ বোরকার উপর দিয়ে আরো সুন্দর লাগে। আরো কি লাগে? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু আনহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। রমজানের মাস ছিল, রমজানের মাস ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ। কয়েকদিন থেকে ফাতেমার শরীরে জ্বর। আমার বেরা দোস্ত আবাব, এই অসুস্থ অবস্থায় এক রাত্রে সেহরি করার জন্য উঠছে আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাসান হুসাইন দুজন ছোট, স্বামী স্ত্রী দুজন উঠে সেহরি করছে। সেহরির পরে ফজরের নামাজ পড়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় মুসাল্লা বিছেছেন ফজরের নামাজ পড়ার জন্য। হযরত আলী মসজিদের থেকে নামাজ পড়ি যখন ঘরে আসছে, দেখে ফাতেমা নামাজের মুসাল্লায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করে, ব্যাপারটা কি? জীবনেও তো কোনোদিন ফাতেমাকে এশরাক পড়া ছাড়া মুসাল্লা থেকে উঠতে দেখি নাই। আজকে অসুস্থ শরীরে এশরাক না পড়ি ফাতেমা কোথায় গেল? ঘরের মধ্যে তালাশ করিয়া দেখে ফাতেমারে পায় না। শেষ পর্যন্ত তালাশ করতে করতে রান্নাঘরে গেছে। রান্নাঘরে যাইয়া দেখে ফাতেমা রান্নাঘরে, কিন্তু বেশ কয়েকটা বড় বড় কাজে ব্যস্ত। এক নম্বর কাজ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ছোট দুই শিশু সন্তানের ফরিদীয় যত কাপড় চোপড় আছে সবগুলারে একটার মধ্যে ভিজাইছে ধোয়ার জন্য। আবার চুলার মধ্যে আগুন জ্বালাইছে, চুলার উপরে হান্ডি একটা বসাইয়া বেশি পরিমাণে কতগুলা পানি গরম করার জন্য দিছে। আবার ডিশ একটার মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটা খামির বানাইতেছে রুটি বানানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখিতে হয়রান, জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি এমনি অসুস্থ, তোমার গায়ে জ্বর, তুমি তো জীবনেও এশরাক না পড়ি মুসাল্লা থেকে উঠো নাই, আজকে কেন উঠলা? আর এই অসুস্থ শরীরে এতগুলা কাজ একসাথে কেন শুরু করলা? এতগুলা বাচ্চার কাপড় তুমি কখন ধুইবা? এতগুলা রুটি কেন বানাইতেছ? এগুলা তো আমরা 4 দিন খেলেও শেষ হবে না। এতগুলা পানি কেন গরম করতেছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আমি আজকের রাত্রে আমার আব্বাজানকে স্বপ্নে দেখেছি। আব্বাজান কে? কে রে ভাই? আব্বাজান কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আমি আজকের রাত্রে আমার আব্বাজানকে স্বপ্নে দেখেছি। আলী কয়, ফাতেমা কি দেখছো? আমি দেখলাম আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকছে, অন্ধকারের মধ্যে সামনের দিকে হাঁটতেছে, কাকে যেন তালাশ করতেছে। পিছনের দিক থেকে আব্বার গায়ের উপরে আমার নজর পড়ছে। আমি ডাকে জিজ্ঞেস করলাম, আব্বা আপনি কাকে তালাশ করতেছেন? সঙ্গে সঙ্গে আব্বাজান আমার দিকে ঘুরে কয়, ফাতেমা তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান কি সংবাদ? আমার আব্বাজান আমারে কয়, ইন্তেকাল করবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আপনারা যদি এতদিন পরে বুঝতে পারেন, হযরত আলী কি বুঝে নাই? হযরত আলী বুঝে নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে চিল্লাইয়া উঠছে, বাচ্চা পোলার মতো কান্না শুরু করছে। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসতেন। ফাতেমাকে দাফন করার পরে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আলী কান্দে। আমার বেরা দোস্ত আবাব, হযরত আলী কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর কি কয়, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে
কলিজার টুকরার মতো মহব্বত করতেন। যখন এই স্বপ্ন শুনছে আলী বুঝতে পারছে ফাতেমা তো আজকে চলে যাবে, আমাদেরকে সারি দুনিয়ার মধ্যে আর ফাতেমাকে পাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাচ্চা পোলার মতো চিল্লাইয়া কাঁদা শুরু করছে। এখন স্বামীকে কাঁদতে দেখি ফাতেমা নিজেকে স্থির রাখতে পারে না, এবার স্বামীর সাথে নিজেও কান্না শুরু করছে। ঠিক এই সময়ের মধ্যে বাহিরে খেলা করতেছিল দুই শিশু সন্তান, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। দুজন ঘরের মধ্যে ঢুকছে, ঢুকি দেখে আব্বাও কাঁদে আম্মাও কাঁদে। একজন আব্বার কাছে যাইয়া জিজ্ঞেস করে আব্বা কাঁদেন কেন, কোনো উত্তর দেয় না। আরেকজন মায়ের কাছে যাইয়া জিজ্ঞেস করে আম্মা কাঁদেন কেন, মাও কোনো উত্তর দেয় না। শেষ পর্যন্ত ছেলেরা যখন বারবার বিরক্ত করতেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আগের থেকে একটা নিয়ম ছিল, উনি যখন ঘরের কাজে বেশি ব্যস্ত হইয়া যাইতেন, বাচ্চারা আসি যখন ওনাকে বিরক্ত করত, তো উনি বাচ্চাদেরকে বলতেন বাবা তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। তো হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট, দুজন দৌড় দিয়া নানাজির কবরের উপরে উঠি বসি থাকতে। ভিতর থেকে নানা যান নাতিদের সাথে কথা বলিতেন, নাতিরা উপরের থেকে নানা জানের কথা শুনতো আর কথার উত্তর দিত। আবার নানাজি জিজ্ঞেস করত, আবার নাতিরা উত্তর দিত, আবার নাতিরা প্রশ্ন করত, আবার নানাজি উত্তর দিত। কিন্তু মজার বিষয় হলো এই সময়ের মধ্যে রওজায়ে আকদাসের চতুর্পাশে শত শত জায়েরিনের উপস্থিতি থাকতো। নানা নাতি কবরের উপরে আর নিচে কথা কয়, নাতিদের কথা নানাই শুনে, নানার কথা নাতিরা শুনে, কিন্তু জিয়ারতকারীরা একটা শব্দ শুনে না। মিয়ানে আশিক ও মাশুক চেরমজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস। আজকেও যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যখন বিরক্ত করতেছে মা বাপ দুজনকে, কাঁদেন কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয় বাবা তোমরা দুজন এই মুহূর্তে নানা জানের কাছে চলে যাও। দৌড়াইয়া দুজন নানা জানের কবরের কাছে চলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের থেকে জিজ্ঞেস করে নাতিরা এই মুহূর্তে তোমরা এখানে কেন আসলা? নাতিরা কয় নানা আমাদেরকে আম্মা আপনার কাছে পাঠাইয়া দিছে। নানায় কয় না না না, তোমরা দুজন তাড়াতাড়ি ঘরে চলে যাও। মনে রাখিও আজকের পরে তোমাদের মাকে এই দুনিয়াতে আর পাইবা না, মাকে মা ডাকার জন্য আর পাইবা না। আজকে তোমাদের মা ইন্তেকাল হইয়া যাবে, ঘরে যাও। বেশি করে মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো। ছোট বাচ্চা নানার থেকে এই কথা শোনার পরে দুজনে চিল্লাইয়া কান্দা শুরু করছে। হাউমাউ করতে করতে যাইয়া ঘরে ঢুকছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে বাবা তোমরা কাঁদো কেন? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কয় আব্বা জান আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানা জান আমাদেরকে বলে দিছেন আমাদের আম্মা নাকি আজকে আমাদেরকে ছাড়ি চলে যাবেন, আমরা আর কোনোদিন মাকে দেখতে পাবো না। নানা জান বলছেন বেশি করে মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকার জন্য। এই করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীরে জ্বর বাড়ি গেছে, উনি আর দাঁড়াইতে পারতেছেন না। জোহরের নামাজের সময় হয়েছে, জোহরের নামাজটা আদায় করছেন, এরপরে শুইয়া গেছে। শুইয়া হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন বাবারে তুমি যাইয়া একটু তোমার আব্বারে ডাকিয়ে আনো। তা হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসি ফাতেমার মাথার পাশে দিয়ে বসছে, ফাতেমা তুমি আমাকে কি জন্য ডাকছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর হাত ধরছে। হাত ধরেই কয় স্বামী আমি যেদিন থেকে আপনার স্ত্রী হইয়া আপনার ঘরে আসছি সেদিন থেকে যথাযথভাবে আপনার খেদমত করতে পারি নাই, যথাযথভাবে আপনার হক আদায় করতে পারি নাই, যেরকম হক আদায় করার দরকার ছিল আমি পারি নাই। আর এই কারণে আমার এই ত্রুটির কারণে, আমার এই কুসুরের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে যদি আপনি নালিশ করেন তো কন্যা হিসাবে আমার দায়ে দায়বদ্ধ হইয়া আমার আব্বাজান কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে। আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা লজ্জিত হোক। এই জন্য আপনার হাত ধরি মিনতি করি, আমি জিন্দা থাকতে আপনি একটু দয়া করে আমাকে মাফ করে দেন। কান্দে ফাতেমা আর স্বামীর কাছে মাপ চায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে আর ধরে রাখতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার হাত ধরছে, ফাতেমার হাত ধরিয়া কাঁদে আর কয় ফাতেমা
এটা তুমি কি কইলা? তুমি তো রহমতুল লিল আলামিনের কন্যা, আমি তো কোনো অবস্থায় তোমার উপযুক্ত ছিলাম না। রহমতুল লিল আলামিন দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার আকদের মধ্যে দিয়েছেন, তোমাকে আমার কাছে নেকাহ দিয়েছেন। যেদিন থেকে বিয়ে করে নিয়ে আসছি সেদিন থেকে আজকে পর্যন্ত এক বেলা খানাও তো তোমারে পেট ভরাইয়া খাওয়াইতে পারি নাই, এক জোড়া সুন্দর কাপড় তো তোমারে পরিধান করাইতে পারি নাই, একটা ভালো বিছানার মধ্যে জীবনেও কোনোদিন ঘুমাইতে দিতে পারি নাই। ও ফাতেমা, রহমতুল লিল আলামিনের কন্যার আমি কোনো কদর যে করতে পারলাম না। বলো না কিয়ামতের ময়দানে তোমার আব্বার সামনে আমার জন্য নালিশ করবে কিনা? যদি নালিশ করো আমার তো কোনো উপায় থাকবে না। এই জন্য ফাতেমা, জিন্দা থাকতে আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দাও। স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে, স্ত্রী স্বামীর হাত ধরিয়া কান্দে। ও আমার ভাই বন্ধুরা, মা বোনেরা, দম্পতি এরকম হওয়া চাই, স্বামী স্ত্রী এরকম হওয়া চাই, জোড়া এরকম হওয়া চাই। এখন তো আমাদের অবস্থা এমন, আমরা অনেক স্বামী স্ত্রী এমন ভাবে ঝগড়া করি, এক ঝগড়ার আওয়াজ 3 বাড়ি পর্যন্ত শোনা যায়। অথচ হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতেমা, ও দোস্ত আহবাব, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আরেকটা কথা আপনার সাথে আমার, আরেকটা কথা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা কি কথা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী সামনে রাত্রি আসতেছে, আমার আব্বার স্বপ্ন সত্য, ইফতারের আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ আব্বা যেহেতু আমাকে ইফতারের দাওয়াত দিয়েছেন, আমি আব্বার সাথে ইফতার করার জন্য ইফতারের আগে ইন্তেকাল হয়ে যাব। তো সামনে যে রাত্রি আসতেছে, আল্লাহর ওয়াস্তে রাত্রের অন্ধকারের মধ্যে আমাকে দাফন করে দিবেন। আমার দাফন কাফনকে আগামীকাল সকাল পর্যন্ত বিলম্বিত করবেন না। আর আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য, আমার দাফনে অংশগ্রহণ করার জন্য কোনো বেগানা মানুষকে সংবাদ দিতে পারবেন না। আপনারা নিজেরা জানাজা পড়বেন, নিজেরা দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা এটা কি বললা? তুমি রহমতুল লিল আলামিনের কন্যা, তোমার ইন্তেকালের খবর শুনলে হাজার হাজার মানুষ দৌড়ে আসবে জানাজায় অংশ নেওয়ার জন্য, দাফনে অংশ নেওয়ার জন্য, তুমি নিষেধ করতেছো কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আপনারা যখন আমাকে কাফনের কাপড় পরাইয়া খাটিয়ার উপরে রাইখা জানাজার নামাজের জায়গার দিকে নিয়ে যাবেন, কবরস্থানের দিকে নিয়ে যাবেন, উপস্থিত যত মানুষ থাকবে সবার নজর থাকবে আমার খাটিয়ার উপর, আমার খাটিয়ার উপরে নজর থাকবে। সবাই আমাকে কাফনের কাপড়ের উপর দিয়া দেখবে। কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে আমার চেহারা হয়তো দেখবে না, কিন্তু সবাই তো বুঝতে পারবে রহমতুল লিল আলামিনের কন্যা ফাতেমা কতটুক লম্বা ছিল, কতটুক বাটি ছিল, কতটুক মোটা ছিল, কতটুক চিকন ছিল, এইটা তো তারা অনুমান করতে পারবে। ও আলী, কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের গঠনের উপরে, আমার শরীরের অবকাঠামোর উপরে বেগানা মানুষের নজর পড়বে, এইটাকেও আমি পর্দা লঙ্ঘন মনে করি। খবরদার, আমাকে দিয়া পর্দা লঙ্ঘন করাইবেন না। আমার লাশের উপর, কাফনের কাপড়ের উপর দিয়াও বেগানা কোনো পুরুষের যেন নজর না পড়ে। এই জন্য রাত্রে আমাকে দাফন করবেন, আগামীকাল সকাল পর্যন্ত দেরি করবেন না। আপনারা জিজ্ঞেস করেন, ওলামায়ে কেরাম আছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হইছে, উনার জানাজা হইছে, উনার দাফন হইছে, অথচ খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানে না। আমার মা বোনেরা, ও দোস্ত বাবেরা, কি পরিমাণ পর্দা করছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যাকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি রমণীদের সরদার হিসাবে, ও ভাইয়েরা, যার 2টি সন্তান জান্নাতি যুবকদের সন্তান হিসাবে জীবদ্দশায় সার্টিফিকেট পাইছেন, এই ফাতেমা যদি মরণকালেও নিজের পর্দার চিন্তা এমন করে, তা আমরা আমাদের স্ত্রী কন্যাদেরকে কি পরিমাণ পর্দা করানোর দরকার। আমার মা বোনেরা, আমরা নিজেরা নিজেদের রূপ যৌবনকে স্বামীর জন্য কিভাবে গোপন করা দরকার, এই স্বামীর আমানতের কিভাবে আমাদের হেফাজত করা দরকার। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা ইয়াদুররুকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। বান্দা উম্মত, যদি 4টা গুণ তুমি অর্জন করতে পারো, দুনিয়ায় ফাইলে না ফাইলে নাই, দুনিয়ার সম্পদ তোমার থেকে হারাইয়া গেলে গেল, তোমার কোনো অসুবিধা নাই। এই 4টা
গুণ যদি অর্জন করতে পারো, আর কোটি কোটি টাকার মালিক হইলা, গাড়ি বাড়ি পাইলা, মিল ইন্ডাস্ট্রি পাইলা, দুনিয়ার পদবি পাইলা, ক্ষমতা পাইলা, সব কিছু পাইলা, কিন্তু এই 4টা গুণ তোমার কাছে নাই, তোমার জীবনের মূল্য 2 পয়সাও নাই। 1 নম্বর গুণ হেফজু আমানাতিল, ছোট বড় বান্দার আল্লাহর যত আমানত আছে সব আমানতের হেফাজত করতে হবে। 2 নম্বর সিদকু হাদিসিন, সত্য কথা বলতে হবে। কি বলতে হবে? সত্য কথা। এখন তো মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে বিনা দরকারেও মিথ্যা কথা কয়, হাসতে হাসতেও মিথ্যা কথা কয়। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আম খাস নির্বিশেষে নিজে জিতার জন্য, নিজে বিজয়ী হওয়ার জন্য, আরেকজনকে শুধু 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 পরাজিত করার জন্য অন্যায়ভাবে মিথ্যা কথা কয়, এটার গুনাহও মনে করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত 4টা গুণ অর্জন করো। 1 নম্বর আমানতের হেফাজত, 2 নম্বর সিদকু হাদিসিন, সত্য কথা বলা, 3 নম্বর হুসনু খলিকাতিন, চরিত্রকে সুন্দর করো। চরিত্রকে কি করো? সুন্দর করো। আমার ভাইরা, দোস্ত আবাব, দুইটা ছেলে এলাকার মধ্যে, একটা চরিত্রবান আর একটা চরিত্রহীন। কোনটা চরিত্রবান আর কোনটা চরিত্রহীন? যেটা চরিত্রবান সেটার কথার দ্বারা দুনিয়ার কোনো মানুষ কষ্ট পাবে না, দুনিয়ার কোনো মানুষ কষ্ট পাবে না। সেটার কাজের দ্বারা দুনিয়ার কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে কোনোভাবে তার দ্বারা মানুষ কষ্ট পাবে না, তার দ্বারায় মানুষ অসম্মানী হবে না, তার দ্বারায় মানুষের জান মালের ক্ষতি হবে না। এটা হলো চরিত্রবান। আর যেটা চরিত্রহীন, এটার কথাবার্তার লেগাম নাই, কাজকর্মের লেগাম নাই, যেখানে সেখানে মানুষের সাথে বেয়াদবি করে, যেখানে সেখানে মানুষের সাথে ঝগড়া লাগায়, যেখানে সেখানে মানুষকে অসম্মান করে, মানুষের জানের ক্ষতি করে, মানুষের মালের ক্ষতি করে, মানুষের ইজ্জতের ক্ষতি করে। এইটা হইল আমার ভাইয়েরা চরিত্রহীন। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর আমানতের হেফাজত, 2 নম্বর সত্য কথা বলা, 3 নম্বর চরিত্রকে সুন্দর করা, 4 নম্বর ইফাতুন ফি তুমাতিন, হালাল খাদ্য খাওয়া। কি খাওয়া? হালাল খাদ্য খাওয়া। আমার বেরা দোস্ত আবাব, হালাল খাদ্য খাইতে হলে হালাল রুজি করতে হবে। রুজি যদি হালাল না হয়, খাদ্য হালাল হবে না। আর খাদ্য যদি হালাল না হয়, যত দোয়া করবেন একটা দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু আপনি করবেন যে তা নয়, জাউয়ার মোহতারাম সাহেব হুজুরে দিয়া দোয়া করাইবেন, সেগুলাও কবুল হবে না। ও কুড়িয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি কবরের থেকে উঠাইয়া উনাকে দিয়া দোয়া করাইবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে কবরের থেকে উঠাইয়া উনাকে দুধ দিয়া দোয়া করাইবেন। আপনার ক্ষেত্রে একটা দোয়াও কবুল হবে না, কারণ আপনার খাদ্য হালাল না। খাদ্য কি নাই? হালাল নাই। শেষ পর্যন্ত না বুঝি কয়, মিয়া সাহেবের গো মুখ নাফাক হইয়া গেছে, মিয়া সাহেবদেরকে খাওয়াইলাম, হাদিয়া দিলাম, দোয়া করাইলাম, কাজ হইল না। আরে বেটা, মিয়া সাহেবদের মুখ নাফাক হয় নাই, তো তুই গরু চুর হইয়া গেছ। গরু চুরের জন্য ওসি সাহেবের কাছে সুপারিশ করলে চেয়ারম্যান সাহেবের সুপারিশ গৃহীত হয় না। বুঝলেন নাই? খাদ্য কি হইতে হবে? হালাল হইতে হবে। আমার বেরা দোস্ত বাপ, আমার কথা শেষ। আমার পরে যিনি বয়ান করবেন ওনাকে নিয়ে আসেন। একটা কথা বলি, মুরব্বিয়ানে কেরাম, রক্ত মাখা রুজি দিয়া ছেলে ফেলেদেরকে লালন করতেছেন, পালন করতেছেন। একটা কথা মনে রাখবেন, এই ছেলে মেয়েদের মুখে হারাম রুজির লোকমা যেন না ঢুকে। হারাম রুজির লোকমা ছেলে মেয়েদের মুখে যেন না ঢুকে। সন্তানদেরকে হারাম রুজি দিয়া লালন পালন করবেন না। খবরদার, সন্তানদেরকে যদি হারাম রুজি দিয়া লালন পালন করেন, এই সন্তান মানুষ হবে না। আপনি বলবেন, হুজুর মানুষ হয়তো BA-MA পাস করে ইঞ্জিনিয়ার ও ডাক্তার হয়, কিন্তু আমি তো বলবো BA-MA পাস করে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়, কিন্তু শেষ পর্যন্ত আপনি তো যাওয়া লাগে বৃদ্ধাশ্রমে। আপনারা তো একজনের বয়স 60 বছর, একজনের বয়স 70 বছর। এই বৃদ্ধ বয়সে নিজের ভাতগুলা নিজেরা রান্না করে খাইতে হয়, কারণ ছেলে বউ লইয়া সিলেটে, ছেলে বউ লইয়া ঢাকায়, ছেলে বউ লইয়া চট্টগ্রামে। অর্থাৎ যেই সন্তানকে হারাম রুজি দিয়া লালন পালন করবেন, এই সন্তান দুনিয়াতেও আপনার উপকারে আসবে না, আখেরাতেও আপনার উপকারে আসবে না। হারাম রুজি দিয়া ছেলে লালন পালন করলেন, নিয়ত করলেন মাদ্রাসায় পড়াবো, হক্কানি আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, গোড়ার ডিম। যেই সন্তান হারাম রুজির লালন পালন করা, এই সন্তান কোশমিন কালেও আলেমে হক্কানি রব্বানি হবে না, আলেমে হক্কানি রব্বানি হবে না।
আল্লাহু আকবার। দোস্ত, এই কয়েকটা কথা হাতে গোনা বললাম। আল্লাহ পাক সহি কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।